श्रीचैतन्यमहाप्रभुम् श्रीराधा वल्लभम् कृष्णम् भागवतम् उपास्महे शतचिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुं मुन्नतो जलरसां सभक्ति श्रियम् नित्यानन्दमहं वन्दे कर्णिलम्बितमौक्तिकम् चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धोर्वैव च पतितानं पावनेभ्य वैष्णवेभ्य नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्री निताय गौरशीतनाथ परमानंदे हरि हरि बोल। जय निताय गोविंद जय गोविंद। আচ্ছা ওই সপ্তাহটা হয়ে যাক, তারপর সন্ধ্যেবেলার দিকে ওখানে সপ্তাহতে যেতে হবে তো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন থাক কয়দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না আমি আচ্ছা কটা দিন যাক, তারপর 7টায় করবো, কেননা আমি একটা সপ্তাহ ওই বিলাপ কুসুমাঞ্জলি সপ্তাহ শ্রবণ করতে যাবো, তো ওখানেও 7টার সময় টাইম। হ্যাঁ ওই আচ্ছা
জয় গৌর, জয় নিতাই। গতকাল আমরা শ্রীমদ্ ভাগবত কথার প্রারম্ভ অর্থাৎ মাহাত্ম্য কথা, ভগবান শ্রী গোবিন্দের এই অপূর্ব লীলাময় কথা শ্রীমদ্ ভাগবত, হ্যাঁ, তার মাহাত্ম্য কথা আমরা গতকাল শুরু করেছি। ইচ্ছা আছে যতদিন নবদ্বীপে থাকব তখন আমি নবদ্বীপে একটু হরি কথা মন্দিরে নিত্য পাঠ করা, পরে বলবো, পরে নবদ্বীপ বাড়ি আমার। তো ভাগবত শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের প্রথম স্কন্ধের প্রথম যে 8 নম্বর শ্লোকে, প্রথম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বললেন, চিন্তামণির লোক সুখম শরদ্র সর্গ সম্পদম প্রযচ্ছতি গুরুপ্রীতঃ বৈকুণ্ঠ যোগী দুর্লভম। অর্থাৎ শৌনক ঋষিগণ শৌনকের সঙ্গে 88,000 ঋষিবৃন্দ একসঙ্গে একত্রিত হয়েছেন। তারা প্রত্যেকে একত্রিত হয়ে শ্রীল সুতমণিকে বলছেন, হে সুতমণি, আপনি আমাদেরকে ভগবানের সেই অমৃত কথা আমাদের পরিবেশন করুন। শ্রীল শুকদেব গোস্বামীপাদের মুখনিসৃত যে কথা শুনে মহারাজ পরীক্ষিত ভগবত প্রাপ্তি হয়েছিল, শ্রী ভগবানকে দর্শন পেয়েছিলেন, ভগবানের কৃপা পেয়েছিলেন। সেই অমৃতময় ভাগবতী কথা আপনি আমাদেরকে পরিবেশন করুন। ভাগবতের বিশেষ গুণাবলী আছে। ভাগবত শ্রবণ মাত্রেই ভগবানের কৃপা তার উপর বর্ষিত হয়। তো এই ভাগবত শ্রীমদ্ ভাগবতজি যিনি আছেন, এই শ্রীমদ্ ভাগবত শ্রবণের অনেক গুণ। বলছেন চিন্তামণির লোক সুখম, অর্থাৎ একটা মণি আছে চিন্তামণি। এই চিন্তামণির কাজ কি না, চিন্তামণি যদি ওই মণিটা তুমি পাও এবং সেই মণিটার সামনে তুমি যদি যা মনে মনে ইচ্ছা করবে, এই জাগতিক বস্তু, এই ভৌতিক যে বস্তুগুলো আছে সেই বস্তুগুলো দেবার তার সামর্থ্য আছে। আর কল্পবৃক্ষ আছে, স্বর্গের একটা কল্পবৃক্ষ আছে, যেই কল্পবৃক্ষের কাছে যা যা মনের অভিলাষ প্রার্থনা করবে সেই বস্তুগুলোকে সে এনে দিতে পারে। সেটা যদি স্বর্গের বস্তু হয়, সেই স্বর্গের বস্তুকেও এনে দেওয়ার সামর্থ্য রাখে কল্পবৃক্ষে। শরদ্র স্বর্গ সম্পদম, স্বর্গের যত সম্পত্তি আছে সব সম্পত্তি দেবার সামর্থ্য রাখে কল্পবৃক্ষ এবং চিন্তামণি। তো বলছেন চিন্তামণির লোক সুখম, আমাদের লৌকিক যে সুখ, যে বস্তুগুলো থেকে আমার আনন্দ প্রেত হয়, অর্থ বৈভব, ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো স্ত্রী, সন্তান এবং যত যাবতীয় এই ভৌতিক দ্রব্যগুলো আছে, বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো দেওয়ার সামর্থ্য এই চিন্তামণি এবং এই কল্পবৃক্ষের। কিন্তু বলছেন যদি এদের কাছে গিয়ে তুমি যদি ভগবানের কথা বলো যে আমাকে ভগবান পাইয়ে দাও, কল্পবৃক্ষ এবং চিন্তামণিকে যদি তাদের কাছে ইচ্ছা প্রকাশ করো যে হে চিন্তামণি তুমি আমাকে ভগবান পাইয়ে দাও, বা হে কল্পবৃক্ষ তুমি আমাকে ভগবান কেনে দাও, বলছে এদের দ্বারা সেটা সম্ভব নয়। এরা কখনোই এনে দিতে সামর্থ্য নয়। তাহলে কারা পারেন? বলছেন প্রযচ্ছতি গুরুপ্রীতা, যদি তোমার প্রতি গুরুদেব প্রসন্ন হন, যদি তোমার সেবার দ্বারা, তোমার সাধনার দ্বারা গুরুদেব সন্তুষ্ট হন, তাহলে কি হতে পারে না ওই বৈকুণ্ঠনাথকেও তোমার কাছে এনে দিতে পারে, যেটা যোগীদের পক্ষেও দুর্লভ। বৈকুণ্ঠম যোগী দুর্লভম, দুর্লভ মানে যে বস্তু সহজে পাওয়া যায় না তাকে দুর্লভ বলে। যে বস্তু সহজে পাওয়া যায় না তাকে দুর্লভ বলে। সেই দুর্লভ বস্তুকেও
এনে দিতে সামর্থ্য যদি গুরুদেব প্রসন্ন হন। প্রযচ্ছয়তি গুরু প্রীতঃ। যদি গুরুদেব আমার উপর দয়া হয়, গুরুদেবের কৃপা হয়, তাহলে পরে কি হয় না সাক্ষাৎ জগদীশ্বর ভগবানকেও আমার কাছে এনে দিতে পারেন, সমর্পণ করতে পারেন। তাই শৌনকাদি ঋষিবৃন্দ বলছেন, আপনি যদি পারেন, আপনার মধ্যে সেই গুরু সত্তা শক্তি আছে, সেই ভাগবত রূপী মহামহিমাকৃত যে গাথা, সেই গাথা আমাদেরকে পরিবেশন করুন। আমরা আপনার শ্রীমুখে শ্রী ভগবানের হরিকথা শুনতে চাই। তখন শ্রীল সুত মুনি বলছেন, হ্যাঁ, তোমরা বেশ ভালো প্রশংসা করতে পারো। আগে আমাকে বললে অজ্ঞান অধ্বান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভা। তোমাদের প্রশংসার শৈলীটা দেখে আমি খুব প্রসন্ন হয়েছি। প্রশংসা করাটাও একটা শিল্প। হ্যাঁ, সবাই প্রশংসা করতে পারে না, কথা সবাই ঠিক মতো বলতে পারে না, কোথায় কোন জায়গায় কিভাবে বলতে হয়, এই কথা বলাটাও একটা শিল্প, শিখতে হয়। অনেকে দেখবে অনেকের মুখে শুনে, এই তুই কথা বলতে জানিস না, কোথায় কি বলতে হয় তুই জানিস না। তার মানে কি, সেই ছেলেটা বা সেই ব্যক্তি কথা কোন জায়গায় রাখতে হয়, কোন জায়গায় সঠিক সময় বলতে হয়। দুঃখের সময় আনন্দের কথা বলতে নেই, আবার আনন্দের সময় দুঃখের কথা বলতে নেই। হ্যাঁ, কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একটা ছেলের অন্নপ্রাশন হচ্ছে, আর সেই অন্নপ্রাশনে যে গানটা চালিয়েছে, হ্যাঁ, তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণযাত্রা যেদিন যায়। হ্যাঁ, তো সেই মাইকওয়ালার রুচিটা কেমন। অনুষ্ঠান হচ্ছে একটা বাচ্চা ছেলের অনুষ্ঠান, যার অন্নপ্রাশন, সবে সদ্যজাত তার জন্ম হয়েছে, সেই ছেলেটার জন্ম কার্যের জন্য তার পিতামাতা একটা অনুষ্ঠান করছে, সেখানে মাইকম্যান গান কি চালাচ্ছে, যে তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যায়। তাহলে ওই জায়গায় ওই গানটা প্রযোজ্য নয়, কিন্তু এখন মানুষের রুচি এমন জায়গায় পৌঁছেছে, মানুষ দিক শূন্য হয়ে আবোল তাবোল গান, কোন জায়গায় কোনটা মর্যাদা দেয়, কোনটা শোনালে সুন্দর লাগে, সেই প্রাসঙ্গিক বিষয়টাই বোধহয় মানুষের মধ্যে নাই, প্রাসঙ্গিকতাই মানুষের মধ্যে হারিয়ে গেছে। তাই কোথায় কি কথা বলতে হয় সেটা একটা শিল্প। তো সুত গোস্বামীপাদ বলছেন, তোমরা বেশ ভালো গুছিয়ে কথা বলতে পারো। শৌনকাদি ঋষিবৃন্দ 88 জন ঋষি একত্রিত হয়ে সুতমুনির কাছে এসেছেন হরি কথা শুনবেন বলেন, ভাগবতীয় কথা শুনবেন। তো সুতমুনি বলছেন, এখন নিয়ম হচ্ছে কারোর থেকে কোনো কিছু পেতে গেলে প্রশংসা সূচক কথা বলতে হয়। এখন ভাগবতী কথা শুনবো, বক্তাকে প্রশংসা, এখনকার দিনে এই প্রচলনটা নেই। আগেকার দিনে কোনো ভাগবত বক্তাকে বাড়িতে নিমন্ত্রণ করার জন্য তাকে অনেক অনুনয় বিনয় করতে হতো। আপনি আসুন, আপনার মুখ থেকে, শ্রীমুখ থেকে হরিকথা শুনবো, এর প্রশংসা করতে হতো। কেন প্রশংসা? না, ওই অমূল্য বস্তুটা তিনি আমাদেরকে প্রদান করবেন, এর জন্য তিনি তো একটু প্রশংসার পাত্র হতেই পারেন, তাই তাকে প্রশংসা করা হতো। এইখানে সুতমুনিকে শৌনকাদি ঋষিবৃন্দ প্রশংসা করছেন। কিরকম প্রশংসা? না, বলে প্রশংসা করার শৈলীটা কেমন, কিভাবে প্রশংসা করছেন? না, বলছেন যে অজ্ঞানাধ্বান্ত বিধ্বংস। যখন আকাশে সূর্য উদয় হয়, সেই সঙ্গে সঙ্গে অন্ধকার চলে যায়। যখন সূর্য উদয় হয়, অন্ধকার চলে যায়। ঠিক তেমনি এই আমাদের হৃদয়ের মধ্যে যে অজ্ঞানতার অন্ধকার বাস করেছে, সেই অজ্ঞানতা অন্ধকার দূর করার সামর্থ্য এই জাগতিক সূর্যের নাই। এই জগতের যে সূর্য আছে, সেই সূর্য আমাদের অন্তরে বসে থাকা অন্ধকার তিমিরকে নাশ করতে পারবে না। তো বলছে, কে করবে? বলে, আপনার মতন এই পণ্ডিত, শাস্ত্রজ্ঞ এবং ভগবানের কৃপাপ্রাপ্ত, গুরুদেবের কৃপাপ্রাপ্ত এই রকম শাস্ত্রজ্ঞ সাধকের মুখ থেকে যদি হরিকথা শুনি, তাহলে পরে আমাদের হৃদয়ে যে অজ্ঞানতম তিমির
রয়েছে সেইগুলো নাশ হবে। অজ্ঞানাধ্বান্ত বিধ্বংসা। বলেন একটা সূর্য সমস্ত পৃথিবীকে আলোকিত করছে। বলছে আপনার মতন ব্যক্তিত্বের মধ্যে শত সূর্যের, কোটি সূর্যের শক্তি আপনার মধ্যে রয়েছে। তাই আমাদের মনের মধ্যে যে এই অন্ধকার, অজ্ঞানতা অন্ধকার, সেই অজ্ঞানতা দূর করার সামর্থ্য আপনার মধ্যে আছে। তো এই প্রশংসা শুনে সুতমণিপাদ খুব আনন্দ পেয়েছেন, তৃপ্তি হয়েছেন যে না, আসলে এই কথা বলার উদ্দেশ্য যে তাদের কথার মধ্যে কতটা ভাগবত কথা শোনার অভিপ্রায় রয়েছে সেটা প্রকটিত হচ্ছে। আসলে প্রশংসা তো অনেকেই করে, কিন্তু প্রশংসার মধ্যে একটা চাহিদা রয়েছে। যদি সেটা জাগতিক চাহিদা হয় তাহলে সাধকগণ সেটাকে গ্রাহ্য করেন না। যারা প্রকৃত ভজনীয় ব্যক্তিত্ব তারা কিন্তু এই জাগতিক প্রশংসাকে তারা গ্রহণ করেন না। কিন্তু এখানে সুতমণি সেই প্রশংসাকে গ্রহণ করছেন। কেন করছেন না, এই প্রশংসার মধ্যে একটা চাওয়া লুকিয়ে রয়েছে। সেই চাওয়াটা কি না, ভগবানের কথা শোনার যে চাওয়া, সেই জন্য সুতমণি খুব আনন্দ হয়েছে। না, তোমাদের লক্ষ্যটা খারাপ লক্ষ্য নয়, তোমাদের যে চাহিদা সেই চাহিদাটা অবাঞ্ছিত নয়, যে আমাকে ঘর করে দিন, আমাকে কয়েক লক্ষ টাকা দিন, এই রকম জাগতিক বস্তু চাইছে না। তাই সুতমণি বড় প্রসন্ন হয়েছেন সনকাদি ঋষিবৃন্দের কথা শুনে, যে এইরকম শ্রোতা না হলে হয়। তাই তিনি প্রসন্ন হয়ে বলছেন, হ্যাঁ আমি বলবো, কিন্তু একটা শর্ত আছে। তো সৌনকাদি ঋষি বলছেন, কি শর্ত বলুন? বলছেন, সাবধানাত্ময়া শৃণু, আমি যে তোমাদের ভাগবতীয় কথা শ্রবণ করাবো সেই কথাটা শুনতে গেলে তোমাদেরকে একটু সাবধান হতে হবে। সূর্যি মহারাজ বলছেন, হে ঋষিগণ, সংসারে সব থেকে বড় ভয় কিসের জানো? মৃত্যুর ভয়। আর প্রত্যেকটা মানুষ মৃত্যুকে ভয় পেয়ে থাকে। আর এই মৃত্যুলোকে যাবার তারা যেতে চায় না। এই সংসারী জীব সংসারের মধ্যে আবদ্ধ রয়েছে। সংসার তিথি সংসার, প্রতি মুহূর্তে যেটা সরে সরে যায় তার নাম সংসার। যেটা প্রতি মুহূর্তে সরে যায়, সংসার তিথি সংসার। সং মানে আমরা সেজে রয়েছি। কোন আরেকজন পণ্ডিত বলছেন সংসার শব্দটার যদি খুব সুন্দর ব্যাখ্যা আছে একটা, বলছে আমরা সবাই সং সেজে এসেছি। আমরা প্রত্যেকেই এক একজন সং সেজে এসেছি, সেই চরিত্রের অভিনয় করছি। সংসার তিথি সংসার, আমরা প্রত্যেকে একটা ভূমিকা পালন করছি। তো এই জগতে সবাই যারা এই জাগতিক বস্তু, এই মায়িক বস্তুকে আকৃষ্ট করে ধরে রাখতে যায়, তাদের হাত থেকে সংসার প্রতি মুহূর্তে ছেড়ে ছেড়ে যায়। যারা সংসারকে আঁকড়ে ধরে তাদের সংসার ছেড়ে চলে যায়। তো বলছেন, তাই এই সংসারের থেকে, সংসার মানে তুমি সংসারের মধ্যে রয়েছো, সংসার অতটা খারাপও নয়। যদি সংসারের ব্যাখ্যায় যাই, শাস্ত্রে বলছেন সংসার, এই শরীরটাই সংসার। স্ত্রী, পুত্র, সন্তান, স্বামী, এটাকে সংসার বলে না। সংসার হচ্ছে আমার শরীরের আসক্তির নিমিত্ত যে কর্ম, সেটাই সংসার। তো সংসারের আমরা প্রত্যেকেই এক একজন সংসারী। তাহলে উপায় বলছে, সংসারে থাকো, কিন্তু সংসারে থেকে সংসারের মধ্যে মজে যেও না, ডুবে যেও না, সংসারের মধ্যে থাকো। যেমন পদ্ম পাতায় জল দাঁড়াতে পারে না, সেই রকম সংসারের যে মলিনতা রয়েছে সেই মলিনতাকে গায়ে মাখবে না, অঙ্গে লেপন করবে না, তাহলেই তুমি ভগবত ভজন এবং প্রকৃত সংসারী হতে পারবে। নরোত্তম দাস ঠাকুর বলছেন, গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তা সংসারে থাকো, সেটা আপত্তি নাই, কিন্তু সংসারে থেকে তুমি কৃষ্ণ ভজন করো। আর সংসারে যেগুলো তোমাকে জ্বালা দিচ্ছে,
যে বিষয়গুলো তোমাকে প্রতিনিয়ত জ্বালায়, নিপীড়ন দিচ্ছে, কষ্ট দিচ্ছে, সেই বস্তুগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে আসো। এটাই একমাত্র উপায়, তাছাড়া অন্য কোনো উপায় নেই। এখন দূরে কি করে সরে নিয়ে আসবে? বলে কানের সামনে তো বগর বগর করে, কি করে দূরে সরে নিয়ে যাব? আমার চোখের সামনে অশান্তি হচ্ছে, কি করে দূরে সরে যাব? আমার পারিপার্শ্বিক পরিবেশটা এমন যে ওইগুলো না শুনে না দেখে তো থাকতে পারি না। মহাজনগণ বলছেন যে এর উপায়ও আছে। কি উপায়? বলে অন্ধ আর কালা, যদি অন্ধ হয়ে যেতে পারো আর যদি কালা হয়ে যেতে পারো, দেখবে কোনোই সমস্যা নেই। আসলে তোমাকে শাস্ত্র বলছেন, মহাজনগণ বলছেন, তোমার ভেতরের যে অন্তর্মুখী যে কান এবং অন্তর্মুখী যে চোখ আছে সেটা বন্ধ করে দাও। অনেক সময় তুমি রাস্তা দিয়ে যাবার সময় অনেক চোখে দেখতে পাচ্ছ, কিন্তু সেটা বাড়িতে এসে মনে রাখো না। মনে রাখো কি? মনে রাখো না। কেন মনে রাখো না? না, ওটা তোমার প্রয়োজন মনে হয় না। স্টেশন থেকে নামার পর, স্টেশন থেকে নেমে ট্রেন থেকে হাজার হাজার লোক বেরোয়, ওই হাজার হাজার লোকের মধ্যে হাজারটা লোকের মুখ কি মনে রাখতে পারো? মনে রাখতে পারো না। কেন বলো তো? না, ওই হাজারটা লোককে তোমার প্রয়োজন নাই। ওই হাজারটা লোকের মধ্যে যদি তোমার একটা আত্মীয়জন পড়ে যায়, তখন তুমি তার দিকে ছুটে যাবে, এই চিনতে পারছিস, তার মানে তোমার পরিচিতি। ওই হাজারটা লোককে তোমার মনে পড়বে না, মাথায় জায়গাও আসবে না। আবার রাস্তা দিয়ে অনেক লোক কথা বলছে, তাদের কথা শুনবে না, কিন্তু সেই লোকগুলোর কথা শুনবে যে লোকের কথা তোমার ভালো লাগছে। তাই শাস্ত্র বলছেন তুমি সেই কথাগুলো শুনবে যেইগুলো তোমার মন চিত্তকে আনন্দ দেবে, সেই বিষয়গুলো দেখবে যেই বিষয়গুলো তোমার ভগবত সেবায় এবং তোমাকে আনন্দ রাখতে সাহায্য করবে। আর যেইগুলো দেখলে, যেইগুলো শুনলে তোমার কষ্ট দেবে, সেগুলোকে বর্জন করে দাও। মানে তুমি দেখছো ঠিকই, কিন্তু মাথার মধ্যে, মনের মধ্যে রেখো না। রাখলে পরেই তখন দুঃখ, তার থেকে জ্বালা, তার থেকে কষ্ট, নানা রকম সমস্যা এসে পড়বে। তাই সংসারের মধ্যে এগুলো থাকবে। সংসারী জীব কি করবে? মনটাকে আস্তে আস্তে ভগবত ভজনে ডুবিয়ে দিতে হবে। এই যে অনেকে বলে না যে কৃষ্ণ নাম করলে পরে কি হয়, আমার তো কিছুই হয় না, জ্বালা হয়। আসলে তুমি কৃষ্ণ নামকে আশ্রয় করনি, তাই তোমার জ্বালা। তুমি নাম দাদার সঙ্গে তিলক করছো, গলায় মালাও পড়ছো, কিন্তু কৃষ্ণ নামকে তো ঠিক মতো আচরণ করছো না। আচরণ করার নিয়ম পদ্ধতি যদি ঠিক মতো এসে যায়, সংসারের কোনো জ্বালাই তোমার কাছে জ্বালা মনে হবে না। বলে একদিনে কি হবে? না, এটা অসম্ভব। আজকে শুরু করলাম, কালকে আমার কাজ হয়ে যাবে, এটা হবে না। এটা দিনের পর দিন প্রয়াস করতে করতে, কত জ্বালা, কত সহ্য করতে করতে তবে গিয়ে হবে। তুমি যখন মনের মধ্যে একজনকে বসিয়ে দেবে, কালকে এই বিষয়ে আলোচনা করেওছি, তোমার ওই স্থানটা ফাঁকা আছে বলেই তোমার ওই কুকথাগুলো তোমার গায়ে লাগছে, ওই যেটা দেখছো সেটা তোমার বিরক্তি লাগছে। কেন লাগছে? না, ওই জায়গাটা ফাঁকা রয়েছে। যখন তোমার নয়ন দুটো কৃষ্ণময় হয়ে যাবে, গৌরময় হয়ে যাবে, ওই নয়ন দুটো যখন ভগবত মানে ময় হয়ে যাবে, যখন তুমি গোবিন্দ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছ না, তখন ওই চোখে ঝগড়া, অশান্তি তোমার চোখে পড়বে না। ওই কান শুধু হরিনাম সংকীর্তন শুনতে চাইবে, ওই কান শুধু ভগবানের কথা শুনতে চাইবে। এই রকম পরিস্থিতি তোমার সামনে যখন এসে উপস্থিত হবে, তখন এই জাগতিক অশান্তি, ঝগড়া, ঝামেলা তোমার কোনো কিচ্ছু করতে পারবে না। বলছে বকছে, তুমি নির্বিকার, আত্মমনস্থ হয়ে যাবে। এই যে অনুভবটা যতদিন না আনতে পারছো, ততদিন পর্যন্ত তোমার অনুরাগ জন্মাবে না, আর ততদিন পর্যন্ত এই পারিপার্শ্বিক অশান্তি, ঝগড়া তোমার মনকে দাগ কাটবে। আসলে তোমার ওই কেউ কটু কথা বললো, তোমার গা জ্বালা করবে। কেউ তোমার সম্বন্ধে কটুক্তি করলো, কানে শুনছো, ভালো লাগছে না, জ্বালা করছে, আমাকে বললো, এই অনুভবগুলো আসবে। আর যখন অনুরাগ জন্মে যাবে, মানে আমার শরীরটা, আমার মনটা, ওই সমর্পণ যেদিন এসে যাবে, সেই দিন
তখন তোমার আর এই জ্বালাগুলো কিছুই জ্বালা মনে হবে না। ওই সংসার ও বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইন উপায়, এই যে আমাদের মনের মধ্যে বৃত্তিটা আসে, এটা তখনই আসে যখন আমরা ওই বিষটাকে পছন্দ করছি। এই সাংসারিক বিষয়গুলো যখন আমি পছন্দ করছি, তখন এটা হবে। সংসারের মধ্যে থাকো কিন্তু নির্বিকার হয়ে থাকো। একটা অন্ধ কালা যেমন থাকে, তোমার চোখ আছে, সব দেখছো, কিন্তু না দেখার ভান করো। দেখবে আস্তে 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 তারাও যখন বুঝে যাবে এই লোকটা কোনো কাজের নয়, এর কাছে বলে কোনো দাম নেই, তোমার সামনে চেঁচামেচি করছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, দেখবে আস্তে আস্তে সে আর বলাই ছেড়ে দেবে, যেন এর সামনে বলে কোনো লাভ নেই। আর যত তারা তোমাকে পাগল ভাববে, মনে করবে সেটা মঙ্গল। তোমাকে যখন বলবে পাগল, মনে মনে খুশি হবে। শাস্ত্র বলছে যখন তোমাকে কেউ পাগল ভাবতে শুরু করবে, মনে করবে এটা ভগবদ ইচ্ছা, ঝামেলা থেকে মুক্ত হয়ে গেল। তোমাকে যখন বলবে এ কোনো কাজের নয়, তুমি যখন অন্যের কাছে কাজের হবে না, তখন ভগবানের কাজের হবে। কেন? প্রাণ ভরে ভগবানকে ডাকো, নাম করো, আর যখনই ওদের সঙ্গে যোগাযোগ সাধন করবে, তখনই তোমার দুঃখ জ্বালা আসবে। তাই সংসার তিথি সংসার, আজকে যে তোমার প্রিয়, কালকে তোমাকে ভালো নাও লাগতে পারে। আজকে যে মানুষটা তোমাকে এত ভালোবাসছে, 2 দিন বাদে তোমাকে অপছন্দ করতে পারে। কেন? প্রতি মুহূর্তে সংসার সরে সরে যাচ্ছে। তো সংসার তিথি সংসার। নরোত্তম দাস ঠাকুর বললেন, ওই জন্য গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তার সঙ্গ। তো নরোত্তম ঠাকুর বলছেন, আমি সেই সব লোকের সঙ্গ করব যারা গৌর আনুগত্যে ডুবে রয়েছে। কথাটা বলেছিলেন কেন না, একটু সংক্ষিপ্ত বলি। রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্য প্রভুর শিষ্য ছিলেন। তো শ্রীনিবাস আচার্য প্রভুর অনন্য সত্তা হচ্ছেন আমাদের নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর এবং শ্রীনিবাস আচার্য প্রভু এক আত্মা বললে চলে। এবং শ্রীনিবাস আচার্য প্রভুর থেকে মন্ত্র দীক্ষা পেয়েছেন রামচন্দ্র কবিরাজ। তো রামচন্দ্র কবিরাজ গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছেন, নতুন বিবাহ করেছেন, গুরুদেবের সঙ্গে নিত্য সেবা করেন, গুরুদেবের সেবা যত্ন করেন। একদিন গুরুদেব বলছেন, এই তুমি না বিবাহ করেছো? হ্যাঁ প্রভু। তো যাও বউয়ের কাছে একবার দেখা করে এসো। তো রামচন্দ্র কবিরাজ বলছেন, আচ্ছা প্রভু, আপনি যখন বলছেন। তো রামচন্দ্র কবিরাজ স্ত্রীর কাছে গেছেন, নতুন বিবাহিত স্ত্রী। তো স্ত্রীর কাছে গেছেন। স্ত্রীর কাছে যাওয়ার পর গিয়ে দেখছেন যে বউ বলছে, কোথায় তোমার গুরুদেবের কথা কিছু বলো। যেই স্ত্রী বলেছে গুরুদেবের কথা কিছু বলো, রামচন্দ্র কবিরাজ তখন হর হর করে শুধু গুরুদেবের গুণকীর্তন করে যাচ্ছে। গুণকীর্তন করতে 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 রাত পার হয়ে গেছে, ভোর হয়ে এসছে। হঠাৎ করে মনে পড়েছে যে আমার তো নিত্য গুরুদেব একটা সেবা দিয়েছেন, মন্দিরের নিত্য ঝাঁট দেওয়া, মন্দিরের জল দেওয়া, মন্দিরে পুষ্পচয়ন, আমার কাজের তো সময় হয়ে গেছে। স্ত্রীকে বলছে, তুমি বিশ্রাম করো, আমি চললাম। সারা রাত গুরুদেবের কথা বলেছে, চলে এসেছে। এখন এসে দেখছেন নরোত্তম দাস ঠাকুর তিনি ঝাড় দিচ্ছেন। এখন গুরুদেব বলেছেন, তুমি যে তোমার স্ত্রীর সঙ্গে ছিলে, এই প্রমাণটা আমাকে দিও। তো আসার সময় কি করেছে, স্ত্রীর কপালে মাথাটা ঠেকিয়েছেন। তো স্ত্রীর কপালে সিঁদুরটা কপালে লেগে গেছে। তো শ্রী নরোত্তম দাস ঠাকুর এখন ঝাঁট দিচ্ছেন। দূর থেকে দেখে রামচন্দ্র কবিরাজ এসে বলছেন, প্রভু ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আমি ঝাঁট দেব, আপনি ছাড়ুন। আচ্ছা আচ্ছা না। ঝাঁটাটা দিতে গিয়ে দেখছেন, আরে কপালে সিঁদুর। তো বলছে, তুমি এতক্ষণ স্ত্রী সঙ্গ করে এসেছো, সকালবেলা স্নান করনি, জপ করনি, কিছু করনি, তুমি চলে এসছো? হ্যাঁ। দিয়ে ঝাঁটা দিয়ে খুব বেদম মেরেছে। আর এই কপাল, কি কষ্ট কি কষ্ট, জোর জোরে মেরেছে। রামচন্দ্র কবিরাজ বড় দুঃখ পেয়ে বাড়ি চলে গেছেন। নরোত্তম দাস ঠাকুর একদিন শ্রীনিবাস আচার্য প্রভুর কাছে এসেছে।
তো শ্রীনিবাস আচার্য প্রভু তখন তেল মাখছিলেন, আর তেল মাখতে গিয়ে নরোত্তম দাস ঠাকুর বলছে, আমি একটু তেল মাখিয়ে দেবো। তো নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্য প্রভু বলছেন, না না থাক, আমি মেখে নেবো। বলছে, না না প্রভু দিন না। তো বলছে, তুমি আমাকে আত্মাস্বরূপ ভাবো, লোককে বলে বেড়াও তুমি আমার আত্মা, তা আমাকে একটু কাজ করার সুযোগ দাও। তো বলছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা করো। তো মাখাতে মাখাতে গিয়ে দেখছে পিঠে সেই ঝাঁটার দাগ। রামচন্দ্র কবিরাজের অঙ্গে যেই জায়গায় আঘাত দিয়েছিল নরোত্তম দাস ঠাকুর, সেই জায়গায় শ্রীনিবাস আচার্য প্রভুর অঙ্গে আঘাত। তো ঠাকুরকে নরোত্তম ঠাকুর তখন বলছেন, এটা কি করে হলো? না, হয়েছে। আসলে মনে মনে বুঝতে পেরেছেন যে এই গুরুদেবের শিষ্যের অঙ্গে আঘাত লাগাতে সেই অঙ্গের দাগটা গুরুদেবের পিঠের মধ্যে পড়েছেন। নিজের ভুলটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে নিজের ওই হাত দুটোকে পুড়াতে যাচ্ছে। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুর বলছে, আমি মহাপাপী, আমি গুরু শিষ্যের এই অমোঘ যে কি বলবো অনুভব, এই যে সম্পর্কটা, গুরু শিষ্যের এত অতীব যে সম্পর্কটা, সেই সম্পর্কটা তো আমি বুঝতে পারি নাই। এত সুন্দর সম্পর্ক, আহা, শিষ্য অঙ্গে আঘাত করলাম আর গুরু অঙ্গে গিয়ে সেই প্রকাশটা হয়েছে। আহা, এ বড় অদ্ভুত। আমার মতন পাপী ওই রকম শিষ্যকে আঘাত করে। তারপর যখন জানতে পারলেন যে সারা রাত স্ত্রীর সঙ্গে শুধু গুরুর কীর্তন করেছেন, এক বিন্দু স্ত্রীর সঙ্গে কোনো সম্ভোগে যান নাই, তখন তো আরো বেশি কষ্ট পেয়েছেন। সত্যি তো, আমি তো অন্যায় করেছি। ঠাকুর নরোত্তম তখন হাত দুটো পুড়াতে যাচ্ছে। শ্রীনিবাস আচার্য প্রভু দূর থেকে এসে বলছেন, আহা। শ্রীনিবাস আচার্য প্রভু বলছেন, দিনের বেলায় তুমি আঘাত ঝাঁটার বাড়ি মারো আর রাত্রেবেলায় হাতটা পোড়াও, এটা ঠিক না। তুমি দিনে যাকে মেরেছো সেটাও আমার পিঠ, আর এই রাতে যে তুমি হাতটা পুড়াচ্ছ এটাও আমার হাত। তো দিনের বেলাও যে আঘাতটা সেটাও আমার অঙ্গে লেগেছে, আর এখন যে হাতটা পোড়াচ্ছ এটাও আমার অঙ্গকেই কষ্ট দিচ্ছ। তখন নরোত্তম দাস ঠাকুর বলছেন, আহা, গৃহে বা বনেতে থাকে হা গৌরঙ্গ বলে, নরোত্তম মাগে তার সঙ্গে। অর্থাৎ হা গৌর বলে তো ডাকতে জানে। বিচার করছেন না নরোত্তম দাস ঠাকুর, সংসারায়তি। তো আমরা এই সংসারী জীব, আমরা সংসারের মধ্যে রয়েছি। রামচন্দ্র কবিরাজও সংসারী, কিন্তু কৃষ্ণময়। তার চেতনা, তার বুদ্ধি, তার অনুভব সবকিছু কৃষ্ণময়। কৃষ্ণ ছাড়া সে অন্য কিছু বোঝে না, গোবিন্দ ছাড়া আর কিছু বোঝে না, গৌর ছাড়া তার আর গুরু ছাড়া তার কিছু বোঝেই না। তো যার চোখ, যার কান গুরু চরণে সমর্পণ হয়ে গেছে, যার হৃদয়, যার মন গোবিন্দ চরণে সমর্পণ হয়ে গেছে, গৌর চরণে সমর্পণ হয়ে গেছে, রাধারানীর চরণে সমর্পণ হয়ে গেছে, তার আর এই দৈহিক জ্বালা বলে আর কিছু থাকে না। হ্যাঁ, তার কাছে সংসার ও বিষানল দিবানিশি হিয়া জলে এই শব্দটা তার পক্ষে প্রযোজ্য নয়, তার সঙ্গে ক্রিয়া করে না। তাই শ্রী সুতমণি বলছেন, শোনো শৌনকাদি ঋষিবৃন্দ, তোমরা এই ভাগবতী কথা শুনতে বসবে, কিন্তু সাবধানে শুনবে। সাবধান শৃণু তয়া শৃণু। তোমরা ভাগবত কথা শুনতে বসছো, কিন্তু খুব সাবধানতার সঙ্গে শুনবে। আমরা যেটা চাই আমরা সেটা পাই না, তাই এই অপ্রাপ্ত বস্তুকে পেতে গেলে তোমাদেরকে অনেক সাবধান হতে হবে। সামনেই কলিকাল। শৌনক ঋষিবৃন্দ বলছেন, হে ঋষিবর, সামনেই কলিকাল আসছে। কাল ব্যাল মুখগ্রাস ত্রাস নির্নাশ হে তবে শ্রীমদ্ ভাগবতম শাস্ত্রম কলোকীরেণ ভাষিতম।
এই যে সামনে কলিকাল আসছে, এই ভয়ঙ্কর কলিকাল কি করবে না মানুষের চিত্তের মধ্যে থেকে ভগবত বোধ বুদ্ধিটা হারিয়ে ফেলবে। এমন একটা দিন আসছে যে মানুষ অনাচারে পরিপূর্ণ হয়ে যাবে, মানুষ অন্যায়কে বেশি ভালোবাসবে, আর যারা ধর্মাচারী তাদের উপর বেশি অকৃষ্ট আচরণ করবে, তাদেরকে অত্যাচার করবে। এই সেই দিন আসছে। তাই বললেন শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র কালোকীরেণ ভাষিতম। মন অশুদ্ধ হওয়ার সম্পূর্ণ পরিকল্পনা হবে, তাই কি করতে হবে না শ্রীমদ্ ভাগবত কথা শুনতে হবে। এখন এই সুতমণি বলছেন, জানো ওই যে সুখদেব গোস্বাইপাদ, এই সুখদেব কথা ভালো খুব মিষ্টি করে বলতে পারে, খুব কঠিন কথাও খুব মিষ্টি করে বলে। যেমন তোতা পাখি, তোতা পাখি খুব মিষ্টি করে বলে, কিন্তু একটা বিষয় হচ্ছে তোতা পাখি যেই কথাটা বলে সেই কথাটা আগে থেকেই কেউ না কেউ শিখিয়ে দিয়েছে, কেন নিজে স্বতন্ত্র বলতে পারে না। তো সুতমণি বলছেন ওই যে সুখদেব গোস্বাইপাদ তিনি যে কথাগুলো বলছেন না, তিনি যে কথাগুলো বলছেন তার গুরু পরম্পরা প্রদত্ত কথা তিনি বলছেন। আসলে তিনিও ওই সুখ পাখির মতন কথাগুলো সুন্দর বলেন, কিন্তু যে কথাগুলো বলছেন সেই কথাগুলো তার নিজের নয়, সেইগুলো পরম্পরা চলে আসছে, পরম্পরা প্রাপ্ত, আচার্যগণের পরম্পরা প্রাপ্ত কথা। তাই সেই কথা শুনতেও যতটা মিষ্টি এবং সেটা সিদ্ধান্ত স্বরূপ, হঠাৎ করে গজিয়ে ওঠা নয়, একদম ব্রহ্মা থেকে সৃষ্ট এই কথা। মহাদেব যে কথা পার্বতীকে শুনিয়েছেন, নারদের মাধ্যমে সেই কথা পরিবেশন হচ্ছেন জগৎ সংসারে, বেদব্যাসের মাধ্যমে প্রবাহিত হচ্ছে, আর সুখদেবের মাধ্যমে আমরা শ্রবণ করতে পাচ্ছি। সেই ভাগবত রূপী কথা গঙ্গার ন্যায় প্রবাহিত হচ্ছে, যেই স্থান দিয়ে যাচ্ছে, যেই মণ্ডল দিয়ে যাচ্ছে, যে পরিবেশকে যাচ্ছে, সেই পরিবেশকে পবিত্র করতে করতে যাচ্ছে। এটা ভাগবতের নিজস্ব গুণাবলী শ্রীমদ্ ভাগবত। এবং যেহেতু শ্রী সুখদেব গোস্বাইপাদ তিনি একজন ভালো বক্তা, সুবক্তা, তার সঙ্গে সঙ্গে মিষ্টি বক্তা, শুধু বক্তা নয়, মিষ্টি বক্তা। ভালো কথাকে ভালোভাবে বললে যতটা শুনতে ভালো লাগে, ভালো কথাকে কর্কশভাবে বললে অতটা সুন্দর লাগে না। খুব ভালো কথা, খুব ভালো কথা বলছে, কিন্তু কথাটা কর্কশ। ওই কর্কশ কথাটাই যখন কোনো মিষ্টি লোকের মুখ থেকে শুনবে, যে লোকটা মিষ্টি ভাষী, খুব সুন্দর করে গুছিয়ে বলতে পারে মিষ্টতার সঙ্গে, দেখবে ওই কথাটা কত সুন্দর লাগবে। তাই শ্রী সুখদেব গোস্বাইপাদ যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো আচার্য প্রণোদিত, ভগবত স্বরূপ প্রণোদিত এবং সর্বোপরি গুরুমুখ নিঃসৃত কথা। তাই সিদ্ধান্ত এবং মিষ্টতা দুটো একসঙ্গে বিরাজ করছেন শ্রীমদ্ ভাগবতের মধ্যে। এখনো ভাগবত কথা বলতে বসেছেন মহারাজ পরীক্ষিত। এমন সময় দেবরাজ ইন্দ্র এবং তার যত দেবতাগণ সবাই একসঙ্গে একটা সুধা কুম্ভ নিয়ে এসেছে। সুধা কুম্ভম গৃহত্বৈব তত্র দেবস্তত্র সমাগত। হঠাৎ করে দেখছেন দেবতারা এসেছেন, দেবতারা একটা সুধা কুম্ভ মানে অমৃত কুম্ভ নিয়ে এসেছেন। কার কাছে? শ্রী সুখদেব গোস্বাইপাদের কাছে। সুখদেব গোস্বাইপাদকে বলছেন, হে সুখদেব গোস্বাইপাদ, আমরা শুনেছি মহারাজ পরীক্ষিতকে নাকি তক্ষক দংশন করবে। তো তক্ষক দংশন করবে, মৃত্যু ভয় আছে, তো আমরা একটা উপায় নিয়ে এসেছি। সুখদেব গোস্বাইপাদ বলছেন, কি উপায়? না, এই অমৃত ভাণ্ডটা আপনি এক কাজ করুন, এই মহারাজ পরীক্ষিতকে পাইয়ে দিন, আর আপনি যে হরিকথাটা বলছেন সেই হরিকথাটা আমাদেরকে পরিবেশন করুন। সুখদেব গোস্বাইপাদ হঠাৎ করে ভাবছেন, আরে এ তো বড় আশ্চর্যের বিষয়। কেন আশ্চর্যের বিষয়? বলছেন, এই দেবতারা মহারাজ পরীক্ষিতের জন্য অমৃত ভাণ্ড নিয়ে এসছে, এই কথাটা তো বেশ হজম হচ্ছে না। কেননা যে দেবতারা স্বার্থ ছাড়া এক বিন্দু কোথাও চলে না,
তারা স্বার্থন্যাসী। স্বার্থন্যাসী ব্যক্তির লক্ষণ কি না, যারা স্বার্থন্যাসী লোক হবে, যারা স্বার্থপর, তোমার কাছে মিশছে মানে তোমার থেকে কিছু নেবে। স্বার্থপর লোক সবসময় তোমার সঙ্গে, যার সঙ্গে মিশুক, যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ টানা পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ তার সঙ্গে লেগে থাকবে। যোগ দেখবে গরুর পেটে, মোষের পেটে দেখবে লেগে রয়েছে, যেই তার পেটটা ভরে যায় সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দেয়। হ্যাঁ, কিন্তু যতক্ষণ পেট না ভরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই যোগটা ওই মোষের পেটে, গরুর পেটে দেখবে এরকম লেগে রয়েছে। যখন ফুলে গেল পেটটা, টুক করে পড়ে যায়। তেমনি ঠিক সমাজে, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, নিজেদের সুবিধার জন্য, নিজেদের সুবিধা সাধনের জন্য অনেক মানুষের সঙ্গে এমনভাবে মেশে, ছায়া সঙ্গীর মতো, যেন কত আপনজন। হঠাৎ করে দেখবে, যখন দেখবে তার প্রয়োজন মিটে গেছে, দেখবে হঠাৎ করে সরে গেছে। এইগুলোকে বলে সুবিধাবাদী মানুষ। এইসব মানুষকে বলে সুবিধাবাদী, যারা নিজেদের সুবিধার জন্য জগতের সঙ্গে মেশে। তো দেবতারা এসেছেন মহারাজ পরীক্ষিতের কাছে, এই সুখদেবের কাছে, সুখদেবজি আপনি এই অমৃত ভাণ্ডনটা গ্রহণ করুন আর মহারাজ পরীক্ষিতকে মৃত্যু ভয় থেকে দূর করে দিন। বলে তার পরিবর্তে তোমরা কি চাও? না, আমাদেরকে একটু হরিকথা শ্রবণ করান। যেই ভাগবত কথাটা আপনি ওনাদেরকে দেবেন সেটা আমাদের দিন। সেটা সুখদেব গোস্বামীপাদ বলছেন, আরে বা রে বাহ, তোমরা সেই তারা না যারা এই অমৃত কুম্ভের জন্য দেবাসুরের লড়াই করেছিলে? তোমরা সেই তারা নাও যারা এই অমৃত কুম্ভের জন্য গরুরের সঙ্গে লড়াই করেছিলে? গরুর চেয়েছিল যে আমাকে কিছুক্ষণের জন্য অমৃত ভাণ্ডটা দিন, আমি আমার মাকে ছাড়িয়ে নিয়ে আসি। তোমরা দিয়েছিলে? গরুর মহারাজ তিনি হচ্ছেন বিনীতার পুত্র। বিনীতার দুই বোন ছিল, কদ্রু এবং বিনীতা। বিনীতার দুই ভাই, বিনীতার দুটো সন্তান ছিল। প্রথম সন্তান নষ্ট হয়ে যায়, দ্বিতীয় সন্তান গরুর। আর কদ্রু হচ্ছে তার ওই বিনীতার দ্বিতীয় বোন। সে হচ্ছে সাপেদের মাতা। হ্যাঁ, যত সাপ, সব সাপেদের মাতা হচ্ছে এই কদ্রু। তো কদ্রু এবং বিনীতার মধ্যে একদিন লড়াই হচ্ছে। বলছে, ওই যে আকাশ মার্গে দিয়ে ইন্দ্রের যে ঘোড়াটা যাচ্ছে, ওই ঘোড়াটা কালো না সাদা বলতো? তো বিনীতা চোখে দেখছে ওটা সাদা। তো বলছে সাদা। বলে না না, ওটা কালো। বলে আমি এইমাত্র দেখলাম সাদা। বলে তুই ভুল দেখেছিস। বলছে না, আমি তো ভুল দেখিনি, আমি এইমাত্র দেখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা আবার তো যখন সূর্যদেব যাবে তখন সূর্যের ঘোড়া দেখতে পাবো, তখন বলবি এটা কালো না সাদা। আর যদি কালো হয়? বলছে বল কি করতে হবে? বলছে কালো যদি হয়, যদি আমি জিতে যাই, তাহলে তুই এবং তোর ছেলে সবাই আমার দাসত্ব করবি। আর যদি আমি হেরে যাই তাহলে আমি তোর দাসত্ব করব। বলে আচ্ছা ঠিক আছে, তাই হবে। রাত্রিবেলা বিনীতা কি করলো, কদ্রু কি করলো, তার সন্তান, যত সন্তান ছিল সাপেদের সন্তান, সবাইকে ডেকে বলে, কালকে তোমরা সবাই ঘোড়ার মধ্যে জড়িয়ে পড়বে। সূর্যদেব যখন বেরোবে তখন তোমরা সবাই ওই সূর্যের ঘোড়ার মধ্যে পেঁচিয়ে পড়বে। বলে কেন মা? বলে আমি শর্ত রেখেছি। বলে এটা তো অন্যায়। বলে অন্যায় ফন্যায় বুঝি না, তোর মা চেয়েছে, তোর মাকে জেতাতে চাস তো? বলে হ্যাঁ। বলে তোর মা অন্যের কাছে দাসত্ব করবে, তোরাও দাসত্ব করবে, আমি তো শর্ত রেখেছি। তো শর্তে যদি মাকে জেতাতে চাস আর তোরা যদি সারা জীবনের মতো দাসত্ব না হতে চাস, তাহলে পরে আমার কথা শোন। কি করতে হবে মা? না, তোরা ঘোড়াটাকে ভালো করে, যারা কালো সাপগুলো আছে সবাই পেঁচিয়ে যাবে। বলে ঠিক আছে। যথারীতি দুই বোনে দাঁড়িয়েছে, আকাশ মার্গ দিয়ে যাচ্ছে। বলছে দেখ দেখ দিদি, দেখ ওই দেখ, আমি বলেছিলাম সাপ ঘোড়া কালো। হ্যাঁ, বিনীতা দেখছে সত্যি তো, ঘোড়াটা তো কালো, কালো ঘোড়া। তো বলছে দেখ, আজকে থেকে তুই আমার দাসত্ব করবি।
বিনীতা বললো, হ্যাঁ বোন, তুই যেখানে বলছিস তাহলে পরে আজকে থেকে আমি তোর দাসত্ব, তুই শুধু নয়, তোর সন্তান যে আসবে সেই আমার দাসত্ব করবে। বেশ, বড় হয়েছে গরুর বড় হয়েছে। ওই সাপেরা তার কাঁধে হেঁটে বলে, এই চল উপরে চল, এই ওখানে নিয়ে চল, এই ওখানে নিয়ে চল। গরুর সাপেদের থেকে অনেক শক্তিশালী, কিন্তু তা সত্ত্বেও তার নিচে থাকতে হয়। হ্যাঁ, যেহেতু গরুর শর্তের মধ্যে আবদ্ধ, তাই দুর্বলকেও তার পিঠে নিয়ে ঘুরতে হয়। তা একদিন বলছে, মা, আমরা ওই কদ্রুর থেকে কি করে রক্ষা পাবো, কদ্রুর ছেলেদের থেকে কি করে রক্ষা পাবো? তখন মা বলছেন, দেখ বাবা, আমি একটা শর্তের মধ্যে আবদ্ধ রয়েছি। আমার সঙ্গে ওর একটা শর্ত লেগেছিল, তো সেই শর্তে সে জিতে গেছে, এখন আমি দাসত্ব রয়েছি। তো বলছে, কি করলে পরে হবে? বলছে, সেটা তোর ওই কদ্রু মাকে গিয়ে জিজ্ঞাসা কর। তো তখন গরুর মহারাজ গিয়ে কদ্রুকে বলছেন, মা, আমি এবং আমার মা তোমার থেকে মুক্তি পেতে চাই। কি করে মুক্তি পাবো? বলে, মুক্তি তো এমনি এমনি হবে না, বা কি করতে হবে? বলে, তুই যদি ওই অমৃত আমাদের জন্য নিয়ে আসতে পারিস তাহলেই তোকে মুক্তি দেব। গরুর বললে, কোথায় পাওয়া যাবে? বলে, স্বর্গে আছে। স্বর্গে কার কাছে আছে? বলে, দেবরাজ ইন্দ্র সেটাকে একটা ঘরে খুব গচ্ছিত রেখেছে। আমি লোকেশন বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি, তুমি নিয়ে এসো, তোমার মা এবং তোমার মুক্তি। বলে, বলছো তো? বলে, হ্যাঁ, তুমি যেই মুহূর্তে নিয়ে আসবে সেই মুহূর্তে তোমাদের মুক্তি হয়ে যাবে, দাসত্ব থেকে মুক্ত হয়ে যাবে। গরুর মহারাজ স্বর্গে গেলেন। স্বর্গে গিয়ে দেবরাজকে অনুনয় বিনয় করলেন যে আমাদের দিন। দেবরাজ বললেন, না, দেব না। আপনি 1 মিনিটের জন্য দিন, আমি শুধু একবার ওর হাতে দিয়ে তারপর আপনি নিয়ে চলে যাবেন। বলছে, না, হবে না। তখন কি করলো গরুর মহারাজ? বলেন, দেবে তো যদি না দাও, আমার মাকে রক্ষা করতে হবে। গরুর বলছে, আমার মাকে রক্ষা করতে হবে, ভালো মুখে দিলে দিন, নাহলে আমি কিন্তু ছিনিয়ে নেব। তাহলে ছিনিয়ে নাও। ভীষণ লড়াই হলো। সূর্যদেব এলেন, বরুণ দেব এলেন, সবাই চেষ্টা করলেন, কিন্তু গরুরের সঙ্গে পারলেন না। গরুর তখন দেবতারা গিয়ে ভগবানের শরণাপন্ন হয়েছে। গরুর অমৃত কুম্ভ নিয়ে যাচ্ছেন, ভগবান এসে বলছে, তুমি অমৃত কুম্ভখানে রেখে দাও। বলে, তুমি কে? বলে, আমি নারায়ণ, ভগবান নারায়ণ। যেই হও, আমি আমার মাকে আগে বাঁচাবো, আমার মাকে দাসত্ব থেকে মুক্ত করব। ভগবান এলেও আমি তাকে মানব না, তুমি সরে যাও। বলে, সরবো না। বলে, তারা যুদ্ধ করো। ভগবানের সঙ্গে যুদ্ধ হলো গরুরের। ভীষণ যুদ্ধ হওয়ার পর ভগবান খুব আনন্দ পেয়েছেন যুদ্ধ করে। যুদ্ধ করার পর গরুর মহারাজও খুব আনন্দ পেয়েছেন, দিয়ে বলছেন, যুদ্ধ থামাও, আমি হেরে গেছি। ভগবান বলছে, আমি হেরে গেছি। তো গরুর বলছে, ঠিক আছে, তুমি কি বর চাও বলো। গরুর বলছে, বলো কি বর চাও। ভগবান বলেন, আমি তোমার পিঠে সারা জীবন বসতে চাই। গরুর মহারাজ বলেন, তথাস্তু, আমাকে প্রভু অমৃত নিয়ে যেতে দিন। অমৃত নিয়ে এলেন, মায়ের কাছে রাখলেন, দেবরাজরা আবার চুরি করে নিয়ে গেলেন, মা মুক্তি হয়ে গেল। তো সেই দেবতারা, যে দেবতা একটা ছেলে মাকে রক্ষা করবার জন্য অমৃত চেয়েছিল, দেয়নি, সে কিনা এসেছে ফ্রিতে, কোনো কারণ ছাড়াই মহারাজ পরীক্ষিতকে অমৃত প্রদান করছেন। এ মেনে নেওয়া যায় না। মহাভারতের আদি পর্বে প্রসঙ্গটা আছে। তো আমরা দেখলাম যে দেবরাজ ইন্দ্র আদি এসেছেন। সুধা কুম্ভ গৃহে তৈব দেবস্তত্র সমাগম। দেবতারা এসেছেন, শ্রী সুখদেব গোস্বামীপাদকে বলছেন। সুখদেব গোস্বামীপাদ বলছেন, না, তোমরা ব্যক্তি ভালো মানুষ নও। তোমরা সমুদ্র মন্থনের সময় তোমাদের কত কত করেছো, অসুরদের সঙ্গে কত লড়াই করেছো এই অমৃত কুম্ভের জন্য। স্বকার্য কৌশলা আসুরাহা। তোমরা নিশ্চয়ই কোনো সুবিধার জন্য এসেছো, বিনা সুবিধায় তোমরা আসনি। তোমরা প্রচণ্ড সুবিধাবাদী। তোমরা অমৃত কুম্ভটা নিয়ে এসেছো, কিন্তু তোমরা ভালো করেই জানো যে অমৃত কুম্ভের থেকে এই ভাগবত কথা রস অমৃত সব থেকে বেশি মূল্যবান।
তাই তোমাদেরকে আমরা দেব না। ভাগবত কথা শোনার উপযোগী তোমরা নও। বলছে কেন? বলছে ভাগবত কথা শোনার জন্য যে প্রয়োজন দরকার সেটা তোমার মধ্যে নাই। দেবতারা বলছেন কেন? আমরা কেন ভাগবত কথা শুনতে পারবো না? বলছে অমৃত বাদ দাও, এমনিও আমি তোমাদের হরি কথা শোনাতাম না। তোমরা অমৃত যদি দাও, যদি নাও দাও, তাও তোমাদের হরি কথা শোনাবো না। কেন? আমাদের কি সমস্যাটা কোথায়? বলছে হরি কথা শোনার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে স্থির মন। স্থির মন, চিত্ত। এরা যখন স্থির হবে তখন ভাগবত কথা শুনলে তার ক্রিয়া করবে। আর তোমাদের তো সবসময় অস্থির মন। একটুখানি বসছো, আবার উঠে চলে যাবে, আবার বসছো, উঠে চলে যাবে। মুহূর্তে মুহূর্তে তোমাদের মতিচর পরিবর্তন হয়। তাই তোমাদের হরিকথা শুনিয়ে লাভ নেই, ভাগবত কথা অপাত্রে দিয়ে লাভ নেই। যে পাত্র তৈরি হয়েছে সেই পাত্রে দিয়ে লাভ আছে। মহারাজ পরীক্ষিত 7 দিন মাত্র আয়ু পেয়েছে। এই 7 দিনটাকে সে উপভোগ করতে চায়, এই 7 দিনটাকে সে আনন্দপূর্বক ভগবানের কথা, এতদিন তো অনেক কিছু করেছে, কিন্তু এখন সে স্থির হয়েছে, তার মন স্থির, তার চিত্ত স্থির, তার বুদ্ধি স্থির হয়েছে, সব কিছু স্থির হয়ে গেছে। তার লক্ষ্য একটাই, আমি হরি কথা শুনবো, আমি ভগবানের কথা শুনবো। তাই লক্ষ্য যার স্থির হয়েছে তাকে হরি কথা শুনিয়ে, সব থেকে বড় কথা, আমারও তো একটা আনন্দের বিষয় আছে না। আমি যে তোমাদেরকে হরি কথা শোনাবো, তার জন্য আমারও তো তৃপ্তির প্রয়োজন আছে। আসলে শ্রীল সুখদেব গোস্বামীপাদ তো ভাড়া করা পাঠক নন, ভাড়া করা কীর্তনিয়া নন। তিনি যে ভাগবত কথা পরিবেশন করছেন, তিনি কোনো কিছু পাওয়ার আশায় নয়, তিনি দেবার আশায় করছেন। তিনি ভালো করে জানেন যে আমি এখান থেকে কিছু পাবো না, আর পাবো না মানে সে তো নেবেই না। আমরা শ্রীল সুখদেব গোস্বামীপাদের জীবন চরিত্র যদি অবলোকন করি, তিনি জন্মের পরই ঘর ছেড়ে মায়ের মাতৃগর্ভ পরিত্যাগ করে তিনি জঙ্গলে চলে গেছিলেন। তো দেবরাজ ইন্দ্র তো শ্রীল সুখদেব গোস্বামীপাদ বলছেন যে আমি তোমাদেরকে হরিকথা শোনাবো না। কেন শোনাবো না? ক সুধা ক কথা লোকে, ক কাচ ক মুনির মহান। আর একটা কারণ হচ্ছে, তোমরা যে এসেছো, এত বড় স্পর্ধা হলো কি করে তোমাদের? এত স্পর্ধা কি করে হলো তোমাদের? কেন? কি করলাম আমরা? তোমরা অমৃত কুম্ভের সঙ্গে এই ভগবত কথা কুম্ভের তুলনা করছো। তুমি যখন বলছো এর পরিবর্তে এটা দাও, তার মানে এটার সঙ্গে এটা তুলনা করছো, এটা সমান বস্তু। কিন্তু তোমরা ভালো করে জানো এরা দুটো সমান বস্তু নয়। কেন না? ক সুধা ক কথা লোকে, কোথায় অমৃত সুধা আর কোথায় ভাগবত কথা, দুটো এক বস্তু নয়। তোমরা এটা ভালো করে জানো। কেন না? একটা কাঁচ আর একটা মণি। একটা মণির মূল্য, তুমি মণি দিয়ে, এই কাঁচ দিয়ে মণি নিয়ে যেতে চাও। এই অমৃত কুম্ভ দিয়ে যদি অমৃত দেয়া হলো, একবার দিলে আর তো দ্বিতীয়বার দেবে না। এখন তোমাদের শরীরটা হচ্ছে দেব শরীর, তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকো। কিন্তু এই যে মহারাজ পরীক্ষিত, তার শরীরটা মাংসের শরীর, মানুষের শরীর, রক্ত মাংস পুঁজ দিয়ে নির্মিত, দেব শরীর নয়। এখন এই অমৃত পান করার পর সে অমর্ত্য হয়ে যাবে, কিন্তু জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট তো থাকবে। হ্যাঁ, সেগুলো তো ভোগ করতেই হবে। একটা সুন্দর গল্প বলি। একদিন মহারাজ আলেকজান্ডার, তিনি খবর পেয়েছেন ভারতবর্ষে কোনো এক গুহার ভেতরে একটা অমৃতের সন্ধান পেয়েছেন, যেখানে একটা জল অমৃত হয়ে যায়। সে একটা তিথি আছে, সেই তিথিতে যদি ওই জলটা পান করা হয়, তাহলে পরে সেই জলটা পেলে পরে সে মানে
অমর হয়ে যাবে, সে আর মরবে না। তো খোঁজ লাগিয়েছে, সবাই খোঁজ করতে 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 একজন খবর পেয়েছে। তো সেই দুর্গম পাহাড়ের মধ্যে যেতে কত সৈন্য মারাও গেল, অনেক কষ্ট করে আলেকজান্ডার এবং বিশেষ কয়েকজন পৌঁছেছে। তো পৌঁছে গিয়ে দেখছে একটা বিশাল বড় গুহার ভেতরে একটা ছোট্ট আলো উপর থেকে পড়ছে, আর সেই আলোর থেকে পাশেই একটা জলের ফোঁটা টপ 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 করে পড়ছে, একটা ছোট্ট একটা কুয়োর মতো। পাশে একটা কাপ রাখা আছে। এখন কাপটা নিয়ে জলটা, সবাই বলছে মহারাজ এই সেই অমৃত কুম্ভ, একবার পান করুন। তো আলেকজান্ডার গেছে, ওই কাপটা নিয়ে জলটা নিয়ে মুখে দিতে যাবে, হঠাৎ করে একটা কণ্ঠস্বর শোনা গেল, মহারাজ ওই জল আপনি পান করবেন না। আলেকজান্ডার এদিক ওদিক তাকিয়ে দেখছে, কি ব্যাপার, কে 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 কোনো আওয়াজ নেই, মিথ্যে কথা। আবার জলটা মুখে দিতে হবে, মহারাজ আপনাকে খবরদার, ওই জিনিস গ্রহণ করবেন না। তখন কে কে করে ডাকছে, বলছে আমি, খুঁজে পাচ্ছে না কোথায় কে বলছে। হঠাৎ করে দেখছে একটা অন্ধকারে একটা ছোট্ট খুপড়ির মধ্যে থেকে একটা কাক, একদম চুল এগুলো ভুরু ফুরু সব পেকে গেছে। কি ব্যাপার, কে তুমি? বলছে আমি। বলে তুমি তো কাক। বলে হ্যাঁ আমি বলছি, কি হয়েছে, তুমি আমাকে খেতে না করছো কেন? মহারাজ একদম খাবেন না, একদম এই জল পাবেন না। বলছে আমি মরে যাবো? বলে না, মরবেন না, তাহলে আপনি অমর হয়ে যাবেন। হ্যাঁ আমি তো এই জন্যই এসেছি, আমি অমর হবার জন্য তো এসেছি। হ্যাঁ অমর হবার জন্য এসেছেন, আপনি অমর হবেনও, কিন্তু তার সঙ্গে কিছু সমস্যা হবে। তখন বলছে কিরকম সমস্যা? বলছে শুনুন তাহলে আমি বলি আমার জীবনের কথা। আমি ওই জলটা পান করেছি, সেই জন্য আমি কথাও বলতে পারছি। আমি বহু শতাব্দী ধরে বেঁচে রয়েছি, কত 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 প্রাণী মারা যাচ্ছে, কত কত প্রাণী জীবিত হচ্ছে। আমি নতুনকে পুরাতন হতে দেখছি, পুরাতনকে ধ্বংস হতে দেখছি, ধ্বংস থেকে আবার নতুনকে দেখছি। আমি জন্ম দেখছি, মৃত্যু দেখছি, আবার জন্ম দেখছি। তো আলেকজান্ডার বলছে সমস্যা কোথায়, আমি তো এটাই চাই। বলে সমস্যা এখানেই তো, যখন দেখবেন আপনার পরিবারের আত্মীয় স্বজন পরিজন আপনার চোখের সামনে মারা যাচ্ছে, অথচ আপনি চোখের সামনে দেখছেন আপনার আত্মীয় পরিজন, আপনার সঙ্গে থাকা কত বহু বহু পরিজন আপনার চোখের সামনে মারা যাবে, আপনার কিছু করার নাই, আপনি বাঁচাতেও পারবেন না। তখন আপনার কষ্ট লাগবে, তখন মনে হবে যে আমি মরে যাই। নিজের অঙ্গে ছুরি দিয়ে আঘাত করবেন, কিন্তু আপনি মরবেন না, আপনার মৃত্যু আসবে না। আপনি ছুরি দিয়ে নিজের বুকে বারংবার আঘাত করলেও আপনার মৃত্যু আসবে না, কিন্তু আপনি চোখের সামনে প্রতিদিন মরতে থাকবেন। এই কষ্টটা আপনাকে পেতে হবে। তাই অমৃত পাওয়াটা, অমরত্ব পাওয়াটা ভালো নয়, মৃত্যুটা অনেক ভালো। অনেক মানুষ আছে দেখবে দুঃখ জ্বালায় একটু মৃত্যু হলে ভালো হয়, মরে যেতে চাই, গলায় দড়ি দিয়ে ফাঁস দেবে, তুমি মরবে না। সাংসারিক জ্বালা, সাংসারিক এমন দুঃখ কষ্ট এমন সময় এসে যায়, মানুষ মরতে চায়। মরাটাও একটা আশীর্বাদ, জন্ম যেমন একটা আশীর্বাদ, মৃত্যুটাও তেমনি আশীর্বাদ। মৃত্যু খারাপ নয়। নতুন কিছু তৈরি করতে গেলে সেটাকে ধ্বংস করতে হয়, আবার নতুন করে বাঁচতে হয়। তো কাকটা বলছে আপনি মরতে চাইবেন, কিন্তু আপনার মৃত্যু হবে না। তার সঙ্গে কি হবে, আপনি যে বুকে ছুরিটা মারছেন সেই ছুরির যন্ত্রণা হবে, আপনার রোগ হবে, আপনার ব্যাধি হবে, কষ্ট হবে, আবার সেরেও যাবে, কিন্তু ওই ভোগটা তো করতে হবে। আপনি ছাদ থেকে পড়ে গেলেন, আপনার পাটা ভেঙে গেল, সেই পা ভেঙে গেল, আপনার পা ভাঙার যন্ত্রণাটা আপনি ভোগ করবেন। অমৃত পেয়েছেন মানে আপনি বেঁচে থাকবেন, কিন্তু পা ভাঙার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে। মশা কামড়ালেও আপনাকে যন্ত্রণা ভোগ করতে হবে, সাপে কামড়ালে দংশনের জ্বালাটা আপনাকে পেতে হবে। হয়তো আপনার শরীরে ক্রিয়া করবে না, কিন্তু আপনি মরবেন না, কিন্তু জ্বালা আপনাকে ভোগ করতে হবে। তাই অমৃত পান করবেন না। তখন ওই
সুখদেব গোস্বামীপাদ বলছে, তুমি কার সঙ্গে কার তুলনা করছো? এই অমৃত পাওয়ানোর জন্য কথা বলছো? হ্যাঁ, ক সুধা ক কথা লোকে ক কাচ মুনির মহান। তুমি একটা সামান্য মনির সঙ্গে এই ভগবানের কথা রূপ অমৃতের কথার কথা তুমি তুলনা করছো? ব্রহ্মরাত বিচার্যৈবম তদা দেবস্তহা দেবা যশাঞ্জসা। তো এই সিদ্ধান্ত নিলে না, ব্রহ্মরাত মানে যিনি ব্রহ্মের দ্বারা রক্ষিত তিনি হচ্ছে ব্রহ্মরাত, যিনি বিষ্ণুর দ্বারা রক্ষিত তিনি হলেন বিষ্ণুরাত। একজন ব্রহ্মরাত, একজন বিষ্ণুরাত। ব্রহ্মরাত হচ্ছেন সুখদেব গোস্বামীপাদ। সুখদেব গোস্বামীপাদ বলছেন, শোনো, আমি এটাই বিচার করলাম যে তোমাদেরকে ভগবানের কথা শোনানো যাবে না, হ্যাঁ, তাই এই কথা একমাত্র মহারাজ পরীক্ষিতই প্রাপ্য। তাই মহারাজ পরীক্ষিতকেই আমি তার সঠিক মর্যাদাটা দেব। তোমরা যাও, তোমাদের আমরা হরিকথা শোনাবো না। এই বলে শ্রীল সুখদেব গোস্বামীপাদ মহারাজ পরীক্ষিতকে হরিকথা শুনতে বসলেন। আর দেবরাজ ইন্দ্র এদেরকে বলেন, আপনারা নিজে নিজের স্থানে চলে যান। আজকের মতো এখানেই ভাগবতীয় কথা বিশ্রাম রাখি। আগামীকাল আবার হরিকথা হবে। নিতাই গৌর শ্রীতনাথ প্রেমানন্দে হরি।